গুণী। ইনি একজন গুণী, বিশেষ করে আগেকার দিনে। আজ থেকে আমাদের গ্রামাঞ্চলে যদি সাপে কাউকে কামড়াতো, বাচ্চারা এখন খেলছে, ওরা খেলাধুলা করছে, একটি সাপ এসে ওদেরকে হঠাৎ কামড়ে দিল। আমরা দেখলাম একটি সাপ ওদেরকে কামড়ালো এবং সাপটিকে নিধন করল। তারই এক বন্ধু সাপটিকে নিধন করল, নিধন করে সাপটিকে ফেলে দিল। এরপর কাটা জায়গাটি বাঁধছে। এখন আমরা দেখতে পাচ্ছি মঞ্চে ইতিমধ্যে ওঝা এসেছে, তার মন্ত্র শক্তির বলে সে কাজ করছে। আমরা ওঝার অভিনয় দেখছি এবং তার মন্ত্র শক্তি বলে সে তার কারুকার্য দেখাচ্ছে। ওঝা বলছে ঠিক হয়ে যাবে, সাপে কামড়েছে আমি ঠিক করে দেব। বিষ ঝাড়াচ্ছে ওঝা, ঝাঁটা দিয়ে সাপের বিষ একদম বিদায় করে দিচ্ছে। বাহ, বিষ এবং তার সঙ্গে মন্ত্রপুত ফুল, বেলপাতা, তার সঙ্গে লেবু এবং সাপের বিন বাজিয়ে সাপের বিষ দেহ থেকে বের করার চেষ্টা করছে। মরা সাপকেই আবার বিন বাজিয়ে ডাকছে। দেখা যাক সাপ আসে কিনা। আমরা দেখছি গ্রামাঞ্চলে সাপ কাটলে কীভাবে ওঝা বা গুণীর উপর ভরসা করে মানুষজন এখন। এরপর আমরা একজন নার্স দিদিমণিকে দেখতে পাচ্ছি, উনি এসে বসেছেন এবং সেই সাপ কাটা রুগীকে ওনার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। উনি দেখছেন। এই ওঝাকে মারছে, হ্যাঁ ওঝাকে মারছে, কারণ ওঝার যে বুজরুগি সেটা ধরা পড়ে গেছে এবং ওঝা কিছুই করতে পারে না। ওঝাকে মারছে এবং ওঝার বুজরুগি ধরা পড়ে গেছে। রুগীটি সম্ভবত আর বেঁচে নেই, কারণ ওঝার জন্যই বেঁচে নেই। তাই